মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি, তোমার জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। গান চালাচ্ছে, জানি না কপিরাইট আসবে কিনা, পরে আমি আবার এডিট করতে তখন হয়তো জানবো। যাই হোক, এরকমই করে জানো তোমরা সবাই, তো হয়তো শোনা যাবে না। যাই হোক, তো আমি কিছু বাজার করে নিয়ে এসে তোমাদেরকে শেয়ার করি। বাজারে গিয়েছিলাম, এত ভিড় তোমাদের কি বলবো, মানে বাজারে ঢোকা যাচ্ছিল না, প্রচণ্ড গরম লেগে গেছে। আমি যাই হোক এখন মাত্র শাড়িটা খুললাম এসে, এই গরমে তো একদম মানে আজকে যা গরম পড়েছে বলার মতো না, প্রচণ্ড গরম পড়েছে, তাই তো মাসি? খুব গরম পড়ছে আজকে, তো সেই কারণে একদম মানে পাচ্ছি না আর। তো আমি কী কী বাজারটা নিয়ে এসেছি তোমাদেরকে শেয়ার করি। আর চলো বন্ধুরা, আজকে সকাল সকাল বাজারে গেছি। তো আজকে জামাই ষষ্ঠী, সবাই জানো, তো জামাই ষষ্ঠী বাজার করে নিয়ে আসলাম। আর কি বলবো তোমাদেরকে, আমাদের পুরোনো হয়ে গেছে, সে কারণে আমাদের জামাই ষষ্ঠী হয় না, যাই না আর কি। তো এই যে অনেক কিছু বাজার নিয়ে এসেছি, এখানে দেখতে পাচ্ছ। এত বাজারে ভিড়, ঢোকা যাচ্ছিল না, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড ঘেমে গেছি। তো যাই হোক, কী কী আনছি না আনছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো আসুন, ছিলাম তো আজকে জামাই ষষ্ঠী, সবাই জানো তো জামাই ষষ্ঠী বাজার বাজার বলতে কি, সবাই তো জামাই ষষ্ঠী করতে যাচ্ছে। আর আমার তো যাই হোক পুরোনো হয়ে গেছে, সে কারণে আর জামাই ষষ্ঠী হচ্ছে না। তো আগে জল খেয়ে নিই। বাজারে প্রচন্ড ভিড়, কি বলবো, এত ভিড়। আর দেখতে পাচ্ছ ঘেমে গেছি। আর এত মানে কি বলবো, গরম আসছে বলার মতো না, প্রচন্ড গরম। রোদ্দুর আছে হালকা হালকা, মিডিয়াম মিডিয়াম আছে, কিন্তু গরম প্রচন্ড। তো যাই হোক, বাজার কি করে নিয়ে আসলাম তার সত্যি মানে দেখে দিচ্ছি। তো এখানে যে আলু আছে, কাঁচা লঙ্কা, ঝাললে ভালো হবে, বাবা সব গেল। তো এই যে কাঁচা লঙ্কা বেশি লাগে, কাঁচা লঙ্কা অনেকদিন থেকে আনা হয় না, কাঁচা লঙ্কাটা মানে বেশি একটু খাই লঙ্কাটায়। তো এই যে শশা নিয়ে এসেছি 1 কেজি, মানে 1 কিলো শশা নিয়ে এসেছি। আর পেঁপে পেঁপের যে দাম এত আমি জানতাম না, মানে কি বলবো, 60 টাকা কিলো পেঁপে। এই পেঁপেটার দাম 30 টাকা, 500 গ্রামের একটু কম, 30 টাকা। আর এই যে কুমড়া শাক, বুঝতে পারছো, এই কুমড়া শাকে কি হবে পরে দেখি, করা যায় না করা যায় সত্যি পরে দেখতে পাচ্ছি। তারপরে মাছ কিনে নিচ্ছি, বাবা পেয়ে গেলাম। এটা হলো বড় মাছ নিয়ে এসলাম। যা ভিড় বাজারে, মানে মাছের শেষ হয়ে গেছে, বাজারে একবারে সব খালি খালি হয়ে গেছে, এত ভিড়। তারপরে এখানে আছে সামনের দিকে, এখানে কি আছে, এটা হলো ঢেঁকি শাক। তারপরে এখানে টমেটো অনেক দাম, মানে বাজারে এগুলো টমেটো খাওয়া মানে যাবে না, এত দাম। টমেটো প্রায় 80 টাকা কিলো, 80 টাকা কেজি নিল। তো আমি 250 নিচ্ছি 20 টাকা দিয়ে। পেঁয়াজের দাম কম আছে, আলুর দামটা যা আছে ঠিক আছে। আর নিয়েছি একটা কচুরি, কচুরির দাম নিয়েছে 25 টাকা। বলবো তোমাদেরকে এত সবজির দাম। আর এদিকে আছে কি বলো দেখি, তো এটা নিতাম না, বড় মশাইকে ফোন করলাম, বললো কি নেবো বাজার করবো, তো বললো যে মাংস নিতে, খাসির মাংস নিতে বললো, শিরা নিতে, তো সেটাই নিলাম। মাংসটা যা তোমাদের কি বলবো, কাছে একটা। তো যাই হোক, মাংসটা কীরকম হয়েছে, তো কি বলবো, মাংসটা মানে যখন কাটছে না, কাটার সঙ্গে সঙ্গে আমি তখন নিয়েছি। তো এই বাজার আমার, চলো তো এখন রান্নার দিকে যাবো। তো চলো, বাজার থেকে মাটন নিয়ে এসেছি, যে মাছ নিয়ে এসেছি, মাছটা তো কালকে রান্না করবো নাকি দেখি, আগে ফোন করি বরকে, কী করবো না করবো শুনি আগে। আর এদিকে আছে অনেক সবজি আছে, দেখতে পাচ্ছ। ওই যে তোমার চাল কুমড়োর ডোগা, ঢেঁকি শাক, তোমরা কী শাক বলো ওটা আমি জানি না, আমরা ঢেঁকি শাক বলি। লঙ্কা, কাঁচা লঙ্কা, এই যে শসা, পেঁপে, ওখানে আলু, আর ওখানে আছে কচু। এই যে টমেটোর যে দাম, বাজারে টমেটো মানে কেনা যাচ্ছে না, এত দাম বেড়ে গেছে বলার মতো না। এই 4টা টমেটো নিয়েছে কত বলো, 25 টাকা, চিন্তা করছো। আর এই যে পেঁয়াজ, এই আর কি বাজার। তো আমরা এখন কেটে বেছে নিচ্ছি, তারপরে তোমাদের সামনে আসছি। তো চলো, তো এই যে এখন সবজি কাটতে বসে গেছি। এই যে শাক ভাজা করবো, তো শাকটা কেটে নিচ্ছি, গরম প্রচন্ড না, মানে কি বুঝবো। এই যে শাক, ঢেঁকি শাক, মাথা কাটা দিচ্ছি নাকি বুঝতে পারছি না, তাই তো মনে হচ্ছে মাথা কাটা দিচ্ছি।
টিভি জ্বালায় রাখছে মেয়েটা, কি বলবো তোমাদেরকে। এটা কি করবো বলো তো, এটা একটা জিনিস বানাবো আজকে, দেখি কিরকম হয়। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কিরকম লাগে আমি জানি না। এটা কিন্তু প্রচুর পাতা, তো এটা যখন করবো তোমরা দেখতে পাবে কি করি না করি, সবটাই দেখতে হবে। দিতে হবে না। টিভি বন্ধ কর, টিভি এখন চালাবি না। দেখছো কথা শোনো নাকি মেয়েটা। আর আলুটা আছে না, আলুটা এই যে গামলা রাখতে হবে। দেখতে পাচ্ছ এই যে সবকিছু কাটা বাছা কমপ্লিট হয়ে গেছে। এই যে শাকটা ধুয়ে নিয়েছি, শাক ভাজা করব। আর এখানে 3 রকম ভাজা করব। তো বেগুনটা আজকে কিন্তু একটু অন্যরকম করে কেটেছি, দেখতে পাচ্ছ। আর এটা হলো পাট মানে চাল কুমড়ো একদম কচি, তো এটা ভাজা করব, পাট ভাজা বলে এটা। আর এদিকে আছে আলু। তো আলুগুলো কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি, এটা ভাজা করব। আর এদিকে দেখো মশলা টশলা মানে করে নিই, এখন করবো। তো আমি আগে ভাজাগুলো করে নিই। তো ভাজাগুলো তো আমি দেখাচ্ছি না, ঝটপট করে ভাজাগুলো করে নিই। দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এই একটা। আর এদিকে দেখো কচুটা একদম কিন্তু কচুর পাতাগুলো দেখতে পাচ্ছি যেরকম। তো এটা আমি কি করবো তোমার আজকে দেখিয়ে দেবো কি করি না করি। তো চলো ঝটপট ভাজাগুলো করে নিই। তো দেখতে পাচ্ছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এই যখন আলুটা হয়ে গেছে ভাজা, এখানে দেখো আমি শাকটা ভাজা করে নেবো, ঢুকিয়ে শাকটা ভাজা করে নেবো। তো সেটাই এখন দেখতে পাচ্ছ দিয়েছি কড়াইয়ে। পেঁয়াজ কুচি আছে এখানে, রসুন আর একটা শুকনো লঙ্কা, তারপর একটা কাঁচা লঙ্কা চিরা দেবো পরে। আমার কমপ্লিট হয়ে গেল ভাজা ভুজা, একদম কড়াইতে পড়ে গেছে অনেকটা, একদম মুচমুচে করে ভাজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। একদম ইজি করে মানে এত নরম করে নিয়েছি, হালকা নরম করেছি। এরকম করে একদম যদি কড়কড়া করে ভাজা করা যায় তো তাহলে ভালো লাগে, খাইতে ভালো লাগে আর কি। তো এই কড়াই এখন বন্ধ থাকবে, এই শাকটা করে নেব। তো শাকটা তো রেডি, একদম ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। শাক ভাজা খেতে কিন্তু খাইতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। শাক কচি আমার এগুলো একদম মস্ত। চলো শাকটা ভাজা করতে, এই কচিটা যে আছে, এই যে কচিটা, এই কচিটা আমি এখন সেদ্ধ বসিয়ে দেবো। তো এই যে কচিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কচিটার মধ্যে এখন দিয়ে দেবো রসুন আর দেবো কাঁচা লঙ্কা। তো এগুলো একসঙ্গে সবগুলো সেদ্ধ হবে, বেশি করে দিয়ে কচু তো মুখে দিকে মানে গলা টলে ধরতে পারে, সেই কারণে যাই এগুলো সেদ্ধ। দেখো শাকটা কিন্তু জল বেরিয়েছে অনেকটা, এরপরে এখন একটা কাঁচা লঙ্কা দেবো, আর দেবো না। আমি ঝাল খেতে পারি না, আমি তো ঝাল ভালোবাসি, এই জন্য ঝাল বেশি লঙ্কা মাংসটা বসিয়ে দেবো। সব রান্না হয়ে গেছে, এই মাংসটা
সব রান্না হয়নি, আজকে জামাই এসে গেছে। তো যাই হোক, মনে মনে ভাবছিলাম যে হলো আজকে জামাই ষষ্ঠীর দিন, একটা জামাই থাকলে হয়তো জামাইয়ের মতো করে মানে আপ্যায়ন করতাম একটুখানি। তো এই ভাগ্যটা হয়তো ভগবান খুলে দিয়েছে। তো জামাই এসে গেছে, একটা ভাস্তি জামাই। তো ভাস্তি জামাইকে দিয়েই করবো। তো যেরকম পারি, তো এমনি আর কি সেরকম করে করবো না, জানি না অতটা কীভাবে করে জামাই ষষ্ঠী না করে। আমাদের বাবার বাড়িতে তো করে না, সেই কারণে আমি অতটা জানি না। তো যাই হোক, পরে তোমাদের সাথে হচ্ছে এখন কি রান্নাটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন মাংসটা করবো। এই যে মাংসের আলু ভাজি নিয়েছি, টিভিতে চালা করছে। তো এই যে মাংসের জন্য আমি তেল কম দিয়েছি, কেননা যেহেতু একটা খাসির মাংস, এমনিতে তেল দেয়। তো এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভাজা করে নিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি এই যে মশলাটা করে রেখেছি, যা যা লাগে তোমরা সবাই জানো। যে আজকে আমি চিকেন রান্না করছি, তো চিকেন কেন বলছি, সরি মাটন। আমার চিকেন মাটন একদম পাগল হয়ে যাচ্ছে আমি, জানো বন্ধুরা। তো যাই হোক, এই যে মাটনটা রান্না করছি, তার জন্য মশলা করে নিয়েছি। মশলাটা এখন দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে দুটো কষিয়ে নেব। যে আমার মশলা একদম কষানো হয়ে গেছে, দেখতে কালারটা কি এসেছে, একদম ঝাঁকা ঝাঁকা, প্রচণ্ড গরম লাগতেছে গো। তারপরে যে এখন আমি মাটনটা দিয়ে দেবো, একদম খাসির মাটন। তেল আর তেল, এত তেল দিয়েছে না। তো যাই হোক, এখন আমি এটা কষিয়ে নেবো, মশলাটা দিয়ে মাটনটা কিছুক্ষণ কষিয়ে নেবো। বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, কিন্তু ভিতরে গরম। চলো, তো এই যে আমি একদম ঝোল দিয়ে দিচ্ছি। এখন এটা প্রেশার কুকারে দিয়ে দেবো, সেদ্ধ হতে টাইম লাগবে, না হলে কড়াই করলে অনেক সময় লেগে যাবে। তো চলো প্রেশার কুকারে দিয়ে দিই। তো এই যখন ঢেলে দিচ্ছি, পাচ্ছি না এখন দিয়ে, এটা দিয়ে একটুখানি বল মাছ নিয়ে এসছি বাজার থেকে। তো আগে দেখিয়ে দিয়েছি, তো বল মাছটা এখন আমি করবো। তো তার জন্য দেখো একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি যে পরিমাণ মতো লবণ, তারপরে দেবো হলুদ গুঁড়ো। মাছটা কাঁচায় রান্না করবো আমি, মাছটার মধ্যে আর কোনো কিছু দেবো না, বাটা মশলা, মানে ভাজবো না মশলা, মাছটা তাড়াহুড়ো লেগে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে সেই কারণে। তো এখন এই যে মশলাটা, পোস্ত, সর্ষে, লঙ্কা, মানে এটা পেস্ট করে নিলাম, এটা এখন মেখে নেবো। তো চলো মেখে নিই। মশলাটাকে একদম মেখে নিলাম। মাছের মধ্যে একটুখানি জল দিতে হবে হালকা করে। তো আগে আমি কড়াই দিয়ে দিই, তারপরে জলটা দেবো। তো চল, কড়াইতে একটু তেল আছে, তো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা ফেললাম না, সেই কারণে ওই দিয়ে দেবো। তো একটুখানি জল দিয়ে, জল দিতে হবে, এখন দিয়ে দেবো। তারপরে ঢেকে দেবো। এই যে একটুখানি নামিয়ে নিলাম। এই কারণটা বলো তো, এই যে এগুলো দেওয়া হয়নি, না হলে সবগুলো গলে যেত, সে কারণে এখন আমি দিচ্ছি। সবগুলো দিয়ে কয়টা সিটি করে, আর কয়টা সিটি দেবো, তাহলে একদম রেডি হয়ে যাবে। চলো, দেখো হয়ে গেছে। পিছিয়ে এখন তো মাছটা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো একদম নরম ফুলগুলো হয়ে গেছে। একটুখানি ঝোল রাখবো। এখন দিয়ে দেবো এই যে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ছড়িয়ে। একদম আমার রেডি মাছ নামিয়ে নেবো। সেদ্ধ করেছিলাম, এটা এখন আমি মেখে নেবো হাত দিয়ে। কিন্তু হাত দিয়ে মাখলে জ্বলবে গো, কী করবো জানি না, মাসিকে বলে মাখতে। তো যাই হোক, আমি যা যা লাগবে দিচ্ছি। এখানে দেবো এখন আমি লবণ দেবো পরিমাণ মতো, তার সাথে দিয়ে দিচ্ছি এই যে কয়টা শুকনো লঙ্কা, আর দিব কাঁচা তেল। আর মাছে একটুখানি কাঁচা তেল দেবো, মাছটা যে নামিয়ে নেবো তার আগে কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো।
যে মাখাটা আমি গ্লাসের সাহায্যে মেখে নিলাম। মাখা কমপ্লিট। এখন আপনি খেয়ে দেখে এরকম কেমন লাগে। আর যে মানে দেখিয়ে দিচ্ছে এদিকে, এই যে মাছটা, এই যে স্যালাড কেটে নিয়েছি, তারপরে এখানে এই যে 3 রকমের ভাজা, এই যে একটা শাক ভাজা, 4 রকমের ভাজা, আর এখানে কাঁটা দিতে এখন গরম নামিয়ে নিলাম মাত্র। তো যাই হোক এখানে খাওয়া দাওয়া রেডি করবো। জামাই এসে জামাই একদম এটুকুনি আপনার যেগুলো করতে পারি সেগুলো করবো। তো এখানে রেডি হয়েছে। সামনে একটু বেটা কত পথ করেছি, একদম রেডি করেছি। তো এখন দেবো খেতে। তারপরে দেখো রেডি হয়ে গেছি, এখানে যাবো বলে। তো অনেকক্ষণ লেট হলো, কেন একজনের লাইভে ছিলাম, অনেকটা গান শুনলাম, অনেক মজা করলাম, তো সেই কারণে লেট হলো। তো এখন যাচ্ছি, এখন বাজে কটা যাবো, 7টার কাছাকাছি। তো যাই হোক এমনই অবস্থা, তোমাদের কি বলবো, হাতে নাই 1 টাকাও। আমার মানে ব্যাংকের যে কয় টাকা আছে সে টাকাও বের হচ্ছে না। তো দেখি এটিএমে যাবো, যদি বের হয় তাহলে যেতে পারবো, নাহলে তো হবে না, দেখি চেষ্টা করবো। তো চলো দেরি করবো না, যাওয়া যাক। কোথায় যাবো না যাবো সবটাই তোমরা জানতে পারবে পরে। তো চলো আর দেরি করি না। চলে এসেছি আমনগর, জানো জানো না হয়তো, জানবে একটু পরে যাবো। দেখতে পাচ্ছ কি মাছ নিচ্ছি, দেখতে পাচ্ছ কে কে পছন্দ করো। বাবা কি ভয় লাগে দেখে। তুমি পিস সিস্টেম কেন বলছো? বড় বের করো, বড় কোনটা? কোথায় দুটো বড়? ওটা তো বড়, ছোট কোনটা? এটা কয় বড়টা কত নিবে সেটা বলো। 150 টাকা। 100 করো তাহলে, এটা 100 করলে দাও, দিবে না? যাচ্ছে আবার, তো এত ভয় লাগছে জানি না। দাদা ভাই বলছে কাঁদতে লাগবে, আমি কাঁদতে লাগছে, আমি তো দেখে ভয় পাই। সেই দেবো বাবা কিভাবে কাটে দেখো, তাহলে শেয়ার করছি। লাইট বাবা, শুলবে না, শুলে দিবা কিন্তু। এই যে দেখতে পাচ্ছ, দেখতে থাকো, এগুলো মাছ খাওয়া ভালো। পাকাবাড়ি, ও আচ্ছা। কেমন মাছ? ভালো। তুমি কি করছো এখন? তোর পাকাবাড়ি তাই বলছো? পাকাবাড়ি করছো? হ্যাঁ বললাম তোমার পাকাবাড়ি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওরে বাবা, ওরে বাবা। দেখো কিভাবে মানে ছালটা উঠানোর পরেও নড়ছে। আজকে এখানে বাজারে ধরে, আজকে গ্রামে বাজার করতেছে নাকি? তো কাটা হয়ে গেছে কমপ্লিট। তো চলো, দেখো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, ঘুমারু আবার চোখ খুলে সেই কান্নাকাটি বলে এক্ষুনি ঘুমালো। ঘুমায় না বলে মাছে পাই না, মাছে পাই না, হিসু করে দিচ্ছে, হিসু হিসু হিচু হিচু। কোথায় হিচু করা আছে? কোথায় কোথায় হিচু করা আছে? কোথায়
বেশি জোরে কথা বলতে পারছি না, অনেক কান্নাকাটি করে। আর ওর মায়ের দুধ একদমই পায় না। তো আমাকে কবে থেকে বলছে যে মাছ আনার কথা, কিন্তু মাছ আনতে দেখতে পাচ্ছ কদিন ধরে গরম আর বৃষ্টি পড়ছে, আর আমি সেরকম করে আসতে সময় পাচ্ছি না। তো আজকে আসছি, মাছ আজকে মানে সারা রাস্তা খুঁজে খুঁজে আসলাম, কোথাও পেলাম না। তো অন্যরকম মাছ আর কী নেবো সেই কারণে। তো যাই হোক, আর দেরি করবো না, রাত্রি অনেক হয়ে গেছে। আসতাম বিকেলবেলা, দেখতে পেয়েছো তোমার হলো বাড়িতে লোকজন ছিল আসছে, তো সেই কারণে আমার লেট হলো আসতে। তো সেরকম সেই কারণে লেট হলো। আর কি বলবো, তো একটুখানি মেয়ে বলছে চলো চলো যাবো ওর মানে ইয়েতে আমি আসলাম না। সত্যি কথা, আজকে আমি আসতাম না, কালকে হয়তো সকালবেলা আসতাম। তো দেখি কালকে সকালবেলা যদি মাছ পাই সকালবেলা চলে আসবো, দেখি কী হয়। যদি আকাশটা মানে নর্মাল থাকে আসবো, আর যদি বেশি দেখি একদম গরম বা ইয়ে তাহলে তো যাই দেখি আগে যদি মাছ পাই বাজারে দেখি তারপরে। তো যাই হোক, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, বাড়ি যেতে হবে। আর টোটো রিজার্ভ করে আসছি, উনি আবার লেট করবে না, হলে উনি আবার বলবে তখন লেট করলে কেন, তাই না? তো চলো, আর ঘুমাচ্ছে এখন, বেশি কথা বাড়াচ্ছি না। বাবার বাড়ি এসে যাকে ইচ্ছা করে না, কী করবো, যেতে তো হবেই। তো পরে কথা হচ্ছে, চলো বাড়ি যাওয়ার পরে। দেখতে পেয়েছো দাদা, তবে রাস্তা থেকে মাছ নিয়েছিলাম, বাবার ছোটো পাখি করলো। তো মাছটা এখন রান্না করবে বর, সব কিছু কাটা বাছা করে দিয়েছে, ও রান্না করবে। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর কীভাবে জামাই ষষ্ঠী পালন করলাম তোমরা দেখতে পেয়েছো। তো সত্যি কথা বলতে হট করে যেরকম করে জামাই ষষ্ঠী পালন করব স্বপ্ন ভাবিনি। তো ভাবছিলাম যে সত্যি আজকে এত কিছু রান্না করছি, একটা যদি জামাই আসতো বা জামাই থাকতো ওইভাবে পরিবেশন করে বা একটুখানি করে খাওয়াইতাম। তো একটা বলে না কথা, মেঘ না চেতে বলে জল, তো সেটাই হয়েছে আমার সাথে। হট করে এসে গেছে, সেইভাবে আমি পেরেছি, সেভাবে পালন করেছি। তো কীরকম জামাই ষষ্ঠী পালন করলাম তোমরা একটুখানি দেখে কমেন্টে বলবে। যাই হোক বন্ধুরা, তো এখন ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই। আরেকটা লোকের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।